সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা 4টি লেটেস্ট আপডেট বা ইনফরমেশন নিয়ে এসেছি সরকারি দপ্তর থেকে, সরকারি চাকরির ইনফরমেশন। এর মধ্যে 2টি চাকরির ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। যারা যারা ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। এবং 2টা চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং নেক্সট প্রসেস কী সেই বিষয়ে আলোচনা করব। পাশাপাশি যারা ফাইনাল মেরিট লিস্টে চাকরি স্থান পেয়েছে তাদের অফার জয়েনিং কবে দেওয়া হবে এবং যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের নেক্সট ফার্দার প্রসেস কী, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আমরা থাকছি। প্রথমত কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি সবাইকে। সবাই কঠোর পরিশ্রম, একাগ্রতা, এই যে অর্জন, এই সফলতাটা এনে দিতে সাহায্য করেছে। প্রথমত যারা মেরিট লিস্টে ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছে, দীপান্বিতা সাহা, পিন্টু দে, জয়শ্রী আচার্যী, সাগর দে, সোমগর দেবনাথ, দিলকুমার দেববর্মা, পঙ্কজ দেবনাথ, শুভম দেবনাথ, অমিত কুমার পাল, মঞ্জুরি চক্রবর্তী, চিরঞ্জিত রিয়াং, অভির প্রীতম দাস, সঞ্জীব সরকার, রাকেশ দত্ত, জুম্মা দাস। অনেক বড় লিস্ট, পুরোটা লিস্ট পড়ে তো এখন আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যাক, যারা যারা প্রথম ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের অভিনন্দন জানাচ্ছি, কংগ্রেস জানাচ্ছি। এরকম আরেকটা চাকরি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, পাশাপাশি 2টা চাকরির মেরিট লিস্টও কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে টোটাল 100 নম্বরের রিটার্ন প্লাস ভাইভা ছিল। 100 নম্বরের মধ্যে 84.5 হাইয়েস্ট নাম্বার গিয়েছে, আর সবচেয়ে লোয়েস্ট কাট অফ যেটা গিয়েছে 50 সবচেয়ে লোয়েস্ট কাট অফ গিয়েছে। এই ফাইনাল মেরিট লিস্টে টোটাল 77 জন ক্যান্ডিডেট সুযোগ পেয়েছে চাকরির। এখানে চাকরির পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে, আগরতলা থেকে। এখানে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 1/2025, যার অ্যাডভার্টাইজমেন্ট ডেট ছিল 28/2/2025। ত্রিপুরা হাইকোর্টের অধীনে যে নিয়োগটা চলছিল সেখানে রিটেন টেস্ট হয়েছিল এবং 22 যেটা আমাদের ইন্টারভিউ হয়েছিল, ইন্টারভিউর মাধ্যমে রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে ডিআরডব্লিউ ক্যাটাগরির যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছিল, এই ভ্যাকেন্সিতে ওরা ডেলিগেটেড ওয়ার্কার ভ্যাকেন্সিতে ওরা সবাই সিলেক্টেড হয়েছে। এবং সিলেক্টেড হওয়ার পেছনে রিটেন টেস্ট এবং ভাইভা দুটোই ছিল, অর্থাৎ স্বচ্ছতা মেনটেন করে পুরো চাকরিটা হয়েছে। তাই সবাইকে কংগ্রেস এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা দ্বিতীয় চাকরির মেরিট লিস্টে বরাবর চলে যাচ্ছি। এখন এই চাকরির মেরিট লিস্টে এখন অফার এবং জয়েনিংয়ের ব্যবস্থা করা হবে। যেহেতু হাইকোর্টের অধীনে চাকরি, পোস্টাল বা ডাইরেক্ট হাইকোর্টের থেকে অফার জয়েনিং যেটা লেটার কালেক্ট করে নিতে হবে। এখানে কিন্তু ত্রিপুরা সরকারের মতো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রিপরিষদ কিন্তু বিরাট বড় অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু অফার জয়েনিংয়ের ব্যবস্থা এখানে করবে না। যেহেতু স্বচ্ছতা মেনটেন করা হয়েছে, স্বচ্ছতা মেনটেন করে অফার জয়েনিংয়ের ব্যবস্থা হবে। দ্বিতীয় চাকরি মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে, ইউআর ক্যাটাগরিতে রোল নাম্বার 43, 62, 82, 89, 433 and 438। এসটি ক্যাটাগরিতে 200, 304, 376 এবং এসসি ক্যাটাগরিতে 97, 264, 427। এখানে টোটাল সেকেন্ড মেরিট লিস্টে যেটা বলা হয়েছে, টোটাল 12 জন ক্যান্ডিডেট সেকেন্ড মেরিট লিস্টে স্থান পেয়েছে। এটা কিন্তু ডাইরেক্ট রেগুলার পে স্কেলের চাকরি, ইনিশিয়ালি ফিক্সড পে রেগুলার পে স্কেলের চাকরি যেটা বলা হয়েছে। এখানে রিটেন টেস্ট যেটা হয়েছে এই পোস্টগুলোর জন্য, রিটেন টেস্ট হওয়ার পরে যারা যারা ভাইবার জন্য সিলেক্টেড হয়েছে তাদের লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে ইউআর এসসি এসটি ক্যাটাগরি ওয়াইজ। এখানে ভাইবা কবে হবে? ভাইবা হবে 29/3/2026। কী পোস্ট ছিল? ত্রিপুরা হাইকোর্টের অধীনে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড P2 ক্যাটাগরির ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, যার অ্যাডভার্টাইজ নাম্বার 1/2024, অ্যাডভার্টাইজমেন্ট ডেট 29/11/2024। অর্থাৎ প্রায় 1.5 বছর হয়ে গেছে অ্যাডভার্টাইজমেন্ট বেরোন থেকে রিটেন টেস্টের রেজাল্ট অবধি। এখানে যারা সিলেক্টেড হয়েছে তাদের ইন্টারভিউ হবে 29 তারিখ সানডে সকাল 11টায় ইন্টারভিউ হবে আগরতলা হাইকোর্টে। কল লেটারটা ত্রিপুরা যে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট আছে tsc.nic.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করতে বলা হয়েছে। 15 দিন থেকে কল লেটারটা কালেক্ট করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবং যারা এখন রিটেনে কোয়ালিফাই হয়েছে তারা যখন ভাইভাতে কোয়ালিফাই হবে তখন রিটেন প্লাস ভাইবার মার্কস একসাথে করে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। অর্থাৎ এখন সর্বশেষ সুযোগ। এখন ভাইবারও যদি একটু ভালো হয়, যারই ভালো হবে তারা কিন্তু চাকরির সুযোগটা হাতিয়ে নিতে পারবে। আর এটা কিন্তু ডিআরডব্লিউ ক্যাটাগরি পোস্ট নয়, কিন্তু এটা রেগুলার পে স্কেলের পোস্ট, যেখানে বেসিক থাকবে, হাউস রেন্ট থাকবে, মেডিকেল অ্যালাউন্স থাকবে, সিএ থাকবে, সমস্ত বেনিফিট দেওয়া হবে। তবে স্কেলটা কিন্তু ত্রিপুরা সরকারের যে পেমেন্ট, সেই পেমেন্ট অনুযায়ী কিন্তু স্যালারিটা দেওয়া হবে। এখন আমরা 3 এবং 4 নম্বর চাকরির আপডেটে চলে যাচ্ছি। প্রথম চাকরির আপডেট ছিল ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, চাকরির অফার বিলি বন্টন করা হবে। দ্বিতীয় আপডেটটা ছিল রিটেন টেস্টের রেজাল্ট বেরিয়েছে, এখন ইন্টারভিউ হবে, তারপর অফার বিলি বন্টন করা হবে। প্রথম 2টা চাকরি আপডেট দুটোই ত্রিপুরা হাইকোর্ট থেকে বেরিয়েছে। এখন তৃতীয় এবং চতুর্থ চাকরি আপডেটে আমরা চলে যাচ্ছি। তৃতীয় চাকরির যে আপডেটটা, রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার 4/2025-26,
ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ত্রিপুরা কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তরের অধীনে বল্ক টেকনোলজি ম্যানেজার পোস্টে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল তাদের এখানে নাম লিস্ট প্রকাশিত করা হয়েছে। তাছাড়া ত্রিপুরা এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি যে ম্যানেজার পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছিল তারও নাম লিস্ট এখানে ঘোষণা করা হয়েছে। যারা যারা স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। নেক্সট ফার্দার প্রসেসটা কি আমরা জেনে নেব। এখানে যারা অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার পোস্টে যারা স্থান পেয়েছে এখানে, কিংবা যারা ত্রিপুরার ব্লক টেকনোলজি ম্যানেজার পোস্টে যারা স্থান পেয়েছে, দুইটাই কিন্তু ত্রিপুরার এগ্রিকালচার, ত্রিপুরার কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তর থেকে এই চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছিল যারা এখানে স্থান পেয়েছে। প্রথমত ব্লক টেকনোলজি ম্যানেজারের যে যারা স্থান পেয়েছে তাদের এক্সাম হবে 8 মার্চ 2026 মর্নিং সকাল 11টা থেকে 12:30। এবং যারা অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার পোস্টে যারা স্থান পেয়েছে তাদেরও 8 তারিখেই হবে আমাদের এক্সাম, তবে এই আফটারনুন সেকশনে, অর্থাৎ ব্লক টেকনোলজি বিটিএম পোস্টের জন্য হবে মর্নিং সেকশন 11টা থেকে 12:30, এবং অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজারের জন্য পরীক্ষা হবে আফটারনুন সেকশন 2টা থেকে 3:30। কোথায় হবে? রিপসেট, রিজনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আগরতলা ল্যান্ডমার্ক জিবি হসপিটাল। জিবি হসপিটালের কাছে যে রিপসেট সেন্টার আছে সেখানে হবে আমাদের রিটেন টেস্ট। এখন রিটেন টেস্টে যে টাইম দেওয়া হয়েছে সকাল 11টা, অবশ্যই 10:45 মধ্যে এন্ট্রি করতে হবে, নাহলে পারমিট দেওয়া হবে না। আর দুইটা যেটা সেটা 1:45 ভিত্তিতে মাস্ট এন্ট্রি করতে হবে, এরপরে কিন্তু আর পারমিট দেওয়া কিন্তু হবে না। তারপর অ্যাডমিশনের জন্য যে যে এলিজিবিলিটিগুলি বলা হয়েছিল, প্রফেশনাল এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট এখানে প্রকাশিত হয়েছে। যারা লিস্টের নাম আছে তাদের বলা হয়েছে প্রিন্টেড যে অ্যাপ্লিকেশন আইডি যেটা উল্লেখ করা আছে, প্রিন্টেড ফটোগ্রাফ যে ফর্মটা সেটা নিয়ে অবশ্যই যেতে হবে। পাশে অরিজিনাল কপি অফ আধার কার্ডের অরিজিনাল কপি কিন্তু নিয়ে যেতে হবে এক্সামিনেশন সেন্টারে এক্সামিনেশনে দেওয়ার সময়। এখানে ক্যান্ডিডেটকে এক্সামের শেষ হওয়ার থেকে 1 ঘন্টা পর্যন্ত মোটামুটি এক্সাম সেন্টার থাকতে হবে, তারপর বেরোনোর সুযোগ দেওয়া হবে। ইলেকট্রনিক গার্গেট কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। ক্যান্ডিডেটকে কিন্তু নিজের যে কলম, ব্যক্তিগত কলম নিয়ে যেতে বারণ করা হয়েছে। সফেদ কিন্তু এখানে স্ট্যান্ডার্ড বল পেন দেবে অ্যান্সার শিটে মার্ক করার জন্য, অর্থাৎ ক্যান্ডিডেটটা কিন্তু ইচ্ছা করলেও কিন্তু নিজের কলম নিয়ে যেতে পারবে না। সফেদ থেকে যে কলম দিবে সেই কলম দিয়ে এখানে মার্ক করতে হবে নিজের যে অ্যান্সার শিট বা ওএমআর শিটটা। সফেদের অধীনে পুরো বিজ্ঞাপনটা বেরিয়েছিল। সফেদের অধীনে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে বেশ কিছু খালি শূন্যপদ বেরিয়েছিল, যেগুলো এগ্রিকালচার ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সফেদকে দায়িত্ব দেয় নিয়োগ প্রক্রিয়াটা সারার জন্য, অর্থাৎ আউটসোর্সিং বেস জব। এখানে ব্লক টেকনোলজি ম্যানেজার, স্টেট টেকনোলজি ম্যানেজারের যে ভ্যাকেন্সিগুলো, এখন যারা যারা স্থান পেয়েছে সবাই রিটার্ন পরীক্ষা হবে। রিটার্ন পরীক্ষার পর ভাইবা হবে, ভাইবার পর ফাইনাল মেরিট লিস্ট হবে, তারপর চাকরির অফার এবং জয়েনিংয়ের ব্যবস্থা করা হবে। পুরো নিয়োগ প্রক্রিয়াটা সফেদ স্বচ্ছতাভাবে মেনটেন করার চেষ্টা করছে। আশা করি পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতাভাবে হবে, এবং যারাই মেরিট লিস্টে স্থান পাবে তাদের অ্যাডভান্স কংগ্রেস এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।